যে তোমাকে আঘাত করেছে তুমি তাকে একেবারে ভুলে যাও, কিন্তু যে আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছো তা কোনোদিনও ভুলে যেও না। সময়কে আপনি সর্বদা মনে রাখবেন, কোন সময় কোন মানুষ কীরকম কী আচরণ করছে তোমার সাথে। এটা খুব দরকার, এটা খুব জেনে নেওয়া দরকার। সময়কে কখনো বলে না যাওয়া, এটা আপনি মনে রাখা দরকার। সময়কে আপনি অবহেলা না করা, এটা আপনি আপনার জীবনের থেকে বেশি মূল্য দিতে পারবেন যদি আপনি কাউকে মিথ্যা থেকে আপনি আচরণ থেকে দূরে থাকেন। আপনাকে একজন ভালোবাসা দিয়ে জড়িয়ে নিতে পারে, ভালোবাসা জড়িয়ে নিয়ে আপনাকে আবার আগলিয়ে দিয়ে আবার এক মিনিটে বদলে যেতে পারে। কারণ বদলে যে যাবে এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আপনাকে বদলাবে। আমি মানুষ থেকে বেশি আমি কোনো প্রাণী দেখি নাই যে আপনাকে আঘাত না করা। আমি সবচেয়ে মানুষকে আমি দেখেছি যে মানুষকে বেশি আঘাত করলে সে মানুষ অহংকার বেড়ে যাবে। হ্যাঁ, আমি অনেক মানুষকে ভালোবেসেছিলাম, সেই ভালোবাসা মানুষকে আমার সঙ্গে ঘৃণা করে চলে গেছে। এখন আমি মানুষকে বিশ্বাস করে আমি ভুল করে ফেলেছি। আমি আর কোনোদিন মানুষকে ভুল করব না, আমি আর কোনোদিন মানুষকে বিশ্বাস করব না। মানুষের সঙ্গে মানুষের ভুলে যাওয়া ঘৃণাগুলো আমি আচরণ থেকেই যাব। কারণ কি জানেন, যে আঘাত দেয় সে অল্পতেই আঘাত দেয়, যে আঘাত না দেয় কত প্রকার আঘাত হোক না কেন সব কিছু আঘাত ভুলে যায়। তুমি যাকে ভালোবাসো না কেন, তুমি তাকে মন প্রাণ যাকে দিবে না কেন, যদি তাকে ভালোবাসো, যদি তাকে আপনি মন প্রাণ দেন, তাহলে একটি কথা আমার কথা মনে রাখবেন। কী কথা মনে রাখবেন জানেন? আপনি একজনকে ভালোবাসেন খুবই, সেই ভালোবাসা আপনাকে মূল্য দেয় না, সেই ভালোবাসা আপনাকে মূল্য দেয়নি। তো সেই ভালোবাসা আপনি যেমন কেমন করে মূল্য দেওয়াবেন, সেই ভালোবাসাকে আপনি কেমন করে মূল্য দিয়ে আপনার কন্ট্রোলে করাইবেন। তো আপনি মানুষকে ভুলে যাওয়া আর মানুষকে উচিত শিক্ষা দেওয়া আপনি এটা শেখেননি বা শিখতে পারেননি। তবে আপনাদেরকে আমি বলে দেব, সেই অনুযায়ী আপনি মানুষের সঙ্গে চলাফেরা করবেন। আপনাকে মানুষ হঠাৎ করে ভুলেও যেতে পারবে, আবার আপনাকে বিশ্বাসও করতে পারবে। খুব ইচ্ছা করে তোমাকে জড়িয়ে ধরে বলতে, তোমাকে ছাড়া আমার থাকতে অনেক বড় কষ্ট হয়। খুব ইচ্ছা করে যে তোমার সঙ্গে আমি একদিন রাত কাটাবো। আমার খুব মনে ইচ্ছা করে তোমার কাছে আমি চিরদিন থাকবো। আমার খুব ইচ্ছা মনে করে যে আমি তোমাকে জড়িয়ে ধরে আমার রাতের রাত দিনের দিন আমি আমার যেগুলো ঘুম নষ্ট হয়ে গেছে সেগুলো আমি পূরণ করব। আমার তো কথা এটা হলো না, আমার তো সব কিছু ভেঙে গেল। আমার মনে যা ইচ্ছা তা পুরা কেন হলো না? আমার মনে কি এত অহংকার, আমার মনে কি এত অসহায় ভরসা যে আমি মানুষকে বিশ্বাস করতে পারলাম না? মানুষকে আমি অতি যন্ত্র প্রদায়ক হিসাবে আমি গ্রহণ করে নিলাম। আমার মনে কি বলে জানেন, যে আমি মানুষকে যদি বিশ্বাস করি, মানুষ একবার না একবার হলেও আমাকে আঘাত করে দূরে চলে যাবে। এটা হলো আমার আশা, এটা আমার ভরসা। আমি একদিন সুখের বাজারে গিয়েছিলাম সুখ কিনতে। আমি সুখ তো কিনতে পারলাম না, তবে আমি খালি হাতে ফিরে আসলাম। আবার শুধু খালি হাতে ফিরে আসিনি, আমি আমার কষ্টকে নিয়ে হাতের মুঠোর ভিতরে নিয়ে আসলাম। তাহলে আমি যদি সুখের বাজারে সুখ কিনতে গিয়েছিলাম, আবার খালি হাতে আমি ফিরে আসিনি, তবে কষ্টটা কিনে আনলাম, এটা তাহলে কি আমার এটা আচরণ, এটা ব্যবহার, নাকি এটা আমি আমার মন থেকে পেয়েছি? হ্যাঁ, আমার মন থেকে পেয়েছি আমি এটা। কারণ সুখের বাজারে যখন আমি সুখ কিনতে গিয়েছিলাম সেই সুখটা তো পাইলাম না, তবে আমি কষ্ট পাইলাম। যাক, কি করা যাবে, কষ্ট যদি পেয়েছি, আঘাত যদি পেয়েছি, সেই আঘাত নিয়ে আমার সেই আঘাত জড়িয়ে ধরে আমি চিরদিন থাকব। আমি মনে করব
এটা আমার ভালোবাসার, আমি এটা অতি পরীক্ষিত একটা জিনিস পেয়েছি। সেই ভালোবাসার অতি পরীক্ষিত জিনিসগুলো আমি মনে করে সারা জীবন থাকবো। যাও না তুমি অন্যর সাথে চলে, যাও না তুমি অন্যর কাছে হৃদয় নিয়ে, যাও না তুমি তোমার ভালোবাসা মনকে তুমি জড়িয়ে ধরে, যাও না তুমি তোমার হৃদয় প্রাণ তুমি ত্যাগ করে। তুমি কত দূরে চলে যাবা? আমাকে বলে তুমি কোন দেশে যাবা? আমাকে বলে তুমি যেটাও তুমি যাও না কেন? কারণ এই দেশে দেখা সাক্ষাৎ না হলেও পরের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে। আমার মনে আশা, আমার মনে শেষ ভরসা, আমি তোমাকে যদি সত্যি খুবই ভালোবেসে থাকি, আমার মনে যদি এক প্রাণ দিয়ে তোমাকে ভালোবেসে থাকি, তবে আমার মন বলবে হ্যাঁ, একদিন না একদিন হলেও দেখা সাক্ষাৎ হবেই, একদিন না একদিন হলেও দেখা সাক্ষাৎ করবই। আমার মনের আশা, আমার মনের ভরসা, আমার মনের শেষ নিঃশ্বাস, আমার মনের সব কিছু। আশা করি সকলে যেন ভালো থাকবেন। বউ হচ্ছে ঘরের লক্ষ্মী। আপনার স্ত্রী যতই বেশি আপনি আদর করবেন না কেন, যত যত্ন আপনি করবেন, ততই আপনার বউ আপনাকে ভালোবাসবে। যদি আপনি আদর সম্মান আপনার বউকে যদি আপনি দেন, আপনার বউ আপনাকে আদর যত্ন করবে, আপনাকে সম্মান করবে। যদি আপনি আপনার স্ত্রীর সঙ্গে সব সময় আপনি যদি ঝগড়া বিবাদ করেন, ঝগড়া বিবাদ যদি লেগে থাকে, তাহলে আপনার বউ আপনাকে ভালোবাসবে না। এক কথায় বলে দিবে যে বানর কোথায় গেছে যাক, আমি কেন দেখবো সেই বানরকে, ও কোথায় গেছে যাক যাক, ও যেন মরে যায়। হ্যাঁ, আপনি এটা আগে নিজেকে ভালো রাখবেন, তারপর আপনি আপনার বউকে আপনি ভালো দেখাবেন। যদি আপনি নিজে ভালো রাখেন, আপনি যদি নিজে ভালো হন, তাহলে আপনার বউ আপনাকে ভালো দেখাবে। আসলে এই কথাগুলো সত্যি, আসলে কথাগুলো মিথ্যা নয়। আপনি প্রমাণ করে দেখতে পারেন। আমার কথাগুলো যদি মিথ্যা হয়, তাহলে আমি আর আপনাদেরকে বিদ্যা শেখাবো না, আর বিদ্যা দিব না। যদি কাউকে ভালোবাসেন, তাহলে এইভাবে আল্লাহর কাছে দোয়া করে বলবেন, হে আল্লাহ, আমি তাকে ভালোবাসি, তাকে পছন্দ করি, আপনি আমাকে জন্য হালাল করে দিন। কেননা আমি যে তাকে চাই, আমি যে তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, এটা আমার মাঝে, তার মাঝে আপনি মিল মহব্বত ধরিয়ে দিন। আমার কাছে আপনি কল্যাণ করে দিন। কেননা সেই কল্যাণ যদি আমার কাছে হয়, তাহলে আপনি আমার করে দিন। আর যদি আমার কল্যাণ না হয়, তাহলে আপনি আমার কাছ থেকে দূরে রাখুন। কেননা আমার মাঝে আপনি তার ভিতরে মিল মহব্বত করিয়ে দিয়ে আপনি আবার দূরে দিবেন, এটা কিন্তু আমি সহ্য করতে পারবো না আল্লাহ। হে আল্লাহ, আমি আপনাকে আবারও বলছি, যদি আপনি তাকে ভালোবাসেন, যদি আপনি তাকে ভালোবাসেন আমার মন দিয়ে, তাহলে আপনি আমার সেই ভালোবাসার মানুষকে চিরদিনের জন্য আমার বুকে জড়িয়ে দিবেন। আর যদি আমাকে ভালো না রাখান, তাহলে আমাকে যদি জড়িয়ে না ধরা দেন, যদি আমার বউ স্ত্রী হিসাবে যদি না রেখে দেন, তাহলে আল্লাহ তুমি তাকে দূরে রেখে দেন। কারণ আমি তার মুখ দেখতে চাই না, এবং তার সঙ্গে আপনি কথাবার্তা বলতে চাই না, তার সঙ্গে আমি মায়া মহব্বত জড়িয়ে রাখতে চাই না। কারণ কি জানেন, যদি একবার মায়া মহব্বত জড়িয়ে যায়, তাহলে সেই মায়া মহব্বত ছাড়ানো খুবই একটা ভয়ানক হয়ে যায়। সেজন্যই বলছি, আল্লাহ তুমি আমার তার থেকে দূরে রাখুন, যেটা আপনার অপছন্দ হবে। আপনি তো সবার থেকে ভালো জানেন, আপনি তো সবার থেকে ভালো বোঝেন, আপনি তো সবার গুরু। হ্যাঁ মাবুদ, আপনি যদি আপনার ভালো হয়, আপনি সেটাই করে দিবেন। কেননা আপনি মানুষের মনের কষ্ট দিয়েন না। আল্লাহ, আমি এই জন্য ভালোবাসতে চাইনি জানেন কিসের জন্য? পৃথিবীর ভিতরে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস আপনি বানিয়েছেন কোনটা জানেন? সেটা হলো মানুষের মায়া, সেটা হলো মানুষ। এই মানুষের মায়া যদি একদিন তার জড়িয়ে দেয়, আর সে বাঁচতে চায় না। তার সেজন্যই আমি আপনাকে বলছি, আল্লাহ আপনি মানুষ থেকে আপনি দূরে রাখেন। মানুষের মায়াটা এমন একটা বড় অদ্ভুত একটা অস্ত্র, সেই অস্ত্র হঠাৎ করে আঘাত লেগে যায়। সেই আঘাতটা আমি চাই না, সেই আঘাত থেকে আমি দূরে থাকি।
এই মানুষের মায়া সত্যি একটা ভয়ঙ্কর। না দেয় ভালো থাকতে আর না দেয় ঘুমাতে। সবসময় মনে পড়ে যদি তার মায়াটা লেগে যায়, হ্যাঁ, যদি তার কাছে মায়াটা লেগে যায়, মায়াটা লেগে গেলেই সে মায়ার কখনো ভোলা যায় না। রাতের রাত, ঘুমের ঘুম নষ্ট, দিনের দিন, টাকা পয়সা সব কিছু শেষ হয়ে যাবে। আপনি যে টাকা কষ্ট নষ্ট করবেন, যে টাকা আপনি প্রেম করে নষ্ট করবেন, ভালোবাসা করে নষ্ট করবেন, সে টাকা আপনি মা বাবাকে নিয়ে আপনি খাবেন। আপনার যদি স্ত্রী থাকে আপনার স্ত্রীকে নিয়ে খাবেন। আপনার যদি বন্ধু বান্ধব থাকে আপনার বন্ধু বান্ধব নিয়ে খাবেন। কারণ আপনি প্রেমে পড়বেন না। প্রেমে পড়লে মানুষকে ধোঁকা দেয় অতি শীঘ্রে। যদি আপনি প্রেমে পড়েন তাহলে মানুষকে অতি শীঘ্রে কাঁদায়। এই কাঁদানো মানুষটা, এই কাঁদানো জিনিসটা আমি কখনো ভালোবাসিও নি আর ভালোবাসতে চাইও নি। কারণ ভালোবাসা মানুষগুলো অতি শীঘ্রই, অতি হঠাৎ করে বদলে যায়। সে ভালোবাসা মানুষকে আপনি বিশ্বাস করে ভালোবাসা দিবেন, সে ভালোবাসা কখনো থাকবে না। আপনাকে জড়িয়ে ধরে আবার অন্যকে জড়িয়ে ধরার জন্য চেষ্টা করবে। কারণ আপনাকে জড়িয়ে ধরে আবার পিছন থেকে একজনকে কিস করার জন্য চেষ্টা করবে। এটা কি আসলে কথাগুলো ঠিক? সেজন্যই বলছি, আমার দিকে কারো মায়া দিবেন না, আর কারো মায়া আমি নিতে চাইও না। না দিবে না বলে থাকতে, দিবে না বাঁচতে থাকতে, আবার বেঁচে থাকার জন্যও জেন্দা লাশের মতো হয়ে যাব। এই দুনিয়াটা কিসের অদ্ভুত! এই দুনিয়াটা অদ্ভুত হলে এমন একটা প্রাণীর মানুষের থেকে জীবন আঘাত পাওয়া, সেই আঘাতগুলো অতি শীঘ্রে মুছে না ফেলা। যদি মুছে ফেলে যাই তাহলে আমি আর কখনো চিরদিনের জন্য বাঁচতে থাকতে পারবো না। আশা করি সকলে যেন আমার এই কাজের নিয়মগুলো অনুযায়ী আপনি কাজগুলো চলাফেরা করতে পারেন। আর আমার কথাগুলো আপনি ভালো করে বুঝে শুনে আপনি শুনবেন, দেখতে পারবেন যে কথাগুলো আসলে সত্যি বলছি, কথাগুলো আসলে ঠিক বলছি। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।